দর্শক, আপনারা জানেন আজকে ওয়াকফ বিল নিয়ে আলোচনা সভা হয়েছে। সভাটা হচ্ছে যে ওয়াকফের বিল আজ ভারত সরকার লঙ্ঘন করার পরিকল্পনা চালাচ্ছে। তবে দর্শক, আপনাদেরকে জানাই 140 কোটি ভারতবর্ষে মানুষ বাস করে। এদের ভারসাম্য, সম্পর্ক, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব সরকার নষ্ট করার পরিকল্পনা চালাচ্ছে। তো দর্শক, আপনাদেরকে অনুরোধ যে আপনাদের সরকারকে সকলে যে যারা পারবেন, যেভাবে পারবেন সরকারকে আপনারা চিঠি চালুন। আপনারা ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনারা ছিনিমিনি খেলিয়েন না, কারণ আমরা চাই না যে ভারতবর্ষের 140 কোটি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি বারবার আমার ফেসবুক লাইভে আমি চাই না আমার টিওপি করার জন্য, আমরা চাইছি আমরা দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারি। আমি এই ক্ষেত্রে আমার জঙ্গি করে বলবো রঘুনাথগঞ্জবাসী সকলকে দল মত নির্বিশেষে এই প্রতিবাদ সারা সকলেই দেন, যাতে ওয়াকফ সম্পত্তি যাতে ছিনিমিনি না খেলে। দেখেন, এর আগে করেছেন সরকার এনআরসি, কখনো এমপিআর, কখনো নানা রকম মানুষের 140 কোটি মানুষকে ছিনিমিনি ফেলছে। আজ মানুষকে চাকরি থেকে স্টুডেন্টকে বঞ্চিত করা হয়েছে। আজ নারীদেরকে ভদ্রতার নামে নোংরামি চলছে। আর সেই বিষয়ে আপনারা সতর্ক দেন, মানুষকে মানুষের মতো যাতে চলতে দেন, যাতে অন্যায় অবিচার না হয়, খুন খারাপ না হয়। এই বিষয়ে আপনারা টার্গেট না নিয়ে আপনারা টার্গেট নিচ্ছেন কখন কে ভাত খাবে, কখন কে ভাত খাবে না, এই নিয়ে মতামত নিয়ে তৈরি। কখনো মসজিদ হবে, কখনো মন্দির হবে, এই নিয়ে ডিভাইড নিয়ে ব্যস্ত। মন্দিরের দায়িত্ব আর মসজিদের দায়িত্ব রাজনৈতিক পলিটিক্স নেতারা হাতে করে নিয়েছে। আমরা চাই না ধর্ম যার ধর্ম তারা করবে, মন্দির কোথায় করবে, মসজিদ কোথায় করবে, মন্দির কোথায় করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা বিশেষ করে অনুরোধ সরকারকে এই বিষয়ে না করাই উচিত, কারণ আমরা চাই সাম্প্রতিক ভারত আবার যেন সুন্দর হয়, ইংরেজ শাসকের মতন দেশে যেন জুলুম না চালায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, আপনার এলাকা সুন্দর রাখেন, শান্তিতে বজায় রাখেন, উস্কানিমূলক কোনো কাজে জড়াবেন না, এই বলে আমার বক্তব্য শেষ করছি।